যে প্রিন্টারের সেভ বাটন কিভাবে করতে হয়। যে র্যাপিড টেকনোলজি, তো এখানে অলরেডি প্রিন্টারেস্ট সেভ বাটন একটা আছে। আমি এই প্রিন্টারেস্ট সেভ বাটনটাকে রিমুভ করে দেই, রিমুভ ফ্রম ক্রোম। আমি এখানে আলাদা ক্লাস করবেন, জি জি প্রিন্টারেস্ট নিয়ে মানে আলাদাই একটা ক্লাস করবেন, আবার নতুন থেকে সবকিছু দেখাবেন, এখানে বলছিলেন। আচ্ছা সমস্যা নেই। প্রিন্টারেস্ট যেহেতু আপনারা করছেন, মানে অলরেডি ক্রিয়েট করে ফেলছেন, আমি একটা হেলথ স্টাফ টুলস ওয়ার্ল্ড দেখেন, প্রিন্টারেস্টে যখন আমরা কোনো ম্যানেজমেন্ট করব তখন কিন্তু আমাদের কি করতে হবে, জাস্ট বোর্ড ক্রিয়েট করা আর প্রিন্ট করা, তখন থাকবে আমাদের কাজ সেখানে। তো আমরা যদি কোনো প্রিন্টারেস্ট সাইন আপ করি, এই যে সাইন আপে ক্লিক করলে এই যে এখান থেকে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, আগে এটা ছিল না, এখন এটা আছে ডিরেক্ট, মানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার যেহেতু একটা অপশন আছে। আপনারা তো এই যে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন তাই না? খুব কঠিন হবে না, এখান থেকে অ্যাকাউন্টটা ভিতর থেকে করছিলাম আমরা, ভিতর থেকে করা যায়। মানে পার্সোনাল অ্যাকাউন্ট করে পরে কনভার্ট করে নিছেন। না না, কনভার্ট না, প্রোফাইলের নিচে অপশন আছে অ্যাড অ্যানাদার বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকে করছেন। আচ্ছা না, এই যে আপনারা যে এখান থেকে করুন ক্রিয়েট, মানে একদম বিজনেসের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে, যে ক্রিয়েট, যে একটু আগে দেখাচ্ছিল বিজনেস অ্যাকাউন্ট, সাইন আপে ক্লিক করলে যে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকে একবার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর বিজনেস অ্যাকাউন্ট যখনই ক্রিয়েট করবেন তখন এটাই যে এইভাবে শো করবে, সেখানে বিজনেস থাকবে, হোম ফিড, এগুলো তো পান তাই না? ক্রিয়েট, ক্রিয়েট পিন, অ্যানালাইটিক্সটা, এটা তো পান, কারণ বিজনেস অ্যাকাউন্টে হয়ে গেছে আপনাদের। যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে দেখবেন যে এইভাবে আপনারা যে পিনগুলা করে রাখছেন সেই পিনগুলা এখানে শো করাচ্ছে। ঠিক আছে, এইভাবে শো করাবে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আপনার ওই মানে পিনগুলো। এখানে হচ্ছে ওভারভিউ, অডিয়েন্স ইনসাইট আর ভিডিও আছে। এখানে ওভারভিউটা একটু খেয়াল করে আসি। ওভারভিউ আমরা দেখাচ্ছে যে এখানে ইমপ্রেশন কত, টোটাল অডিয়েন্স কত, এঙ্গেজমেন্ট কত এবং এঙ্গেজ অ্যাক্টিভিটি যেটা আছে এটা দেখাচ্ছে। ওকে, আর ডিভাইস ভেদেও এটা আছে যে মোবাইলে কি রকম, ডেস্কটপে কি রকম এবং ট্যাবলেটে কি রকম। ওকে, এই যে টপ বোর্ডস, এখানে বোর্ডস এর দেখাচ্ছে, আর টপ পিনস গুলা এখানে শো করাবে। আচ্ছা, এটা হচ্ছে মেজারের ইনসাইডের যে অপশনটা। ওকে, আসি এখন কথা হচ্ছে আমাদের প্রোফাইলে, এটা প্রোফাইলে আমরা যে এখানে একটা বাটন আছে এডিট বাটন, এটা থেকে তো আমরা যে অ্যাকাউন্ট সেটিং, এডিট প্রোফাইল, এগুলো সব অপশনে আপনারা পান। যে সেভড এর মধ্যে এগুলো বোর্ড গুলা শো করাচ্ছে যে আমার কি কি বোর্ড আছে। এখানে অল পিনস নামে একটা বোর্ড আছে, ডেস্কটপ অ্যাক্সেসরিজ নামে একটা বোর্ড আছে, মনিটর নামে একটা বোর্ড আছে। অর্থাৎ আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী আমরা বোর্ডগুলা ক্রিয়েট করব। আর তাহলে পিনের ব্যবহার কি? পিনের ব্যবহারটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে সাজেস্টেড কিছু দিবেন, ওয়েবসাইট দিবেন অথবা তার ওয়েবসাইটগুলো দিবেন, যে আমাকে প্রতিদিন 2টা বা 3টা করে, 2টা 3টা ঠিক না, যদি ওয়েবসাইটের সংখ্যা হয় সাজেস্টেড ওয়েবসাইট আপনাকে দেয় যে 20টা, যে দৈনিক এই 20টা ওয়েবসাইট থেকে বোর্ড ক্রিয়েট করে করে আমাকে এই প্রোডাক্টগুলা পিন করে দিতে হবে। তো তখন আপনি হয়তো এই ধরনের ওয়েবসাইটগুলোতে যাবেন, ওয়েবসাইট এভাবে শো করবে। তো ওয়েবসাইট শো করার পরে আপনার যদি পিন্টারেস্ট সেভ বাটনটা না থাকে ইনস্টল করা, তাহলে আপনি কোনো ইমেজের মধ্যে ধরলে কোনো বাটন আপনার ইমেজের উপরে আসবে না। আপনি জাস্ট কি করবেন, আপনি এক্সটেনশনে যাবেন,
এক্সটেনশনে এসে এখানে আপনি লিখবেন যে পিন্টারেস্ট, ডিরেক্ট পিন্টারেস্ট, এটা লিখে সার্চ করবেন। পিন্টারেস্ট লিখে সার্চ করলে যে পিন্টারেস্ট সেভ বাটন নামে একটা ইয়ে চলে আসছে, অ্যাড অন চলে আসছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল এখন। ওকে, যে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল, আমরা এটাকে পিন করে রাখতেছি এখানে। তো এখন যেমন আমরা দেখতেছি যে ইমেজগুলোর উপরে নিলে কোনো ই হয় না, কিন্তু এবার রিফ্রেশ করি, পেজটা রিলোড করি। রিলোড করার পর আমরা যদি ইমেজের উপরে এভাবে ই করি, হোভার করি, এই দেখেন ইমেজটার উপরে যে সেভ বাটনটা চলে আসছে, সেভ বাটনটা চলে আসছে, সেভ বাটন চলে আসছে। এখন আমরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী যদি সেভ করতে যাই, ধরলাম যে আমরা আমাদেরকে এই প্রোডাক্টগুলো স্পিন করতে হবে, তো আমার যদি পিন্টারেস্ট এখানে লগ ইন থাকে, তাহলে আমি কি করব, জাস্ট এই পিন্টারেস্ট সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ডেস্কটপ অ্যাক্সেসরিজ আর মনিটর নামে দুইটা ইয়ে আছে। তো বলতেছে যে আমি এই কোন ক্যাটাগরি, কোন বোর্ডের মধ্যে আমার এই পিনটা এই করে রাখবো। যদি উল্লেখ ওই পিন বোর্ডগুলোর মধ্যে আমি না রাখতে চাই, নতুন করে কোনো বোর্ড ক্রিয়েট করতে চাই, তাহলে যে ক্রিয়েট এ বোর্ড, এটা একটা করতে পারি, মানে এখান থেকে বোর্ড ক্রিয়েট করতে পারি। আমি ধরলাম যে এখানে বোর্ড ক্রিয়েট করলাম এবং বোর্ডের নাম দিলাম যে নিউ প্রোডাক্টস, এরকম একটা নাম দিলাম। এবং এটাকে অবশ্যই সিক্রেট রাখবো না, যেহেতু পাবলিকলি ভিউ করাবো এগুলোকে, অবশ্যই এটা সিক্রেট রাখবো না, যেমন আছে যে এটা সিক্রেট নো থাকবে। তো এখন এটাকে আমি ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর আমার কিন্তু এখানে এটা পিন হয়ে গেছে। এখন আমি আরো একটা প্রোডাক্ট সেখানে পিন করতে যাচ্ছি। আমি রিড মোর করি, সরি, হোমে যাই, অন্য একটা প্রোডাক্টে যাই। এটা কি আছে, এইচপি মনিটর, এই যে এই মনিটরটা, এটা ধরলাম যে একটা নতুন প্রোডাক্ট, এটাকেও আমি ওই নিউ প্রোডাক্টস এর মধ্যে পিন করব। জাস্ট এই পিনটারেস্ট পিন বাটনে সেভ করব। সেভ করে এই যে নিউ প্রোডাক্টস এখন চলে আসছে, এখানে একটা বোর্ড দেখাচ্ছে, এখানে এসে আমি এটাকে সেভ করে দিব। বাস, আমার এটা হয়ে গেছে। আমি যদি এখন পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে এসে যদি আমি এই যে অল পিনস, এটা তো হচ্ছে অল পিনস, এটা হচ্ছে ডেস্কটপ, দুইটা ছিল আমার এখানে। আমি যদি এখন রিলোড করি, দুইটা বোর্ড ছিল, আমি যদি এখন রিলোড করি, তাহলে দেখাচ্ছে যে নিউ প্রোডাক্টস নামে আরো কি হয়ে গেছে, দুইটা, মানে আরো একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আমি যখন বোর্ডে যদি যাই, বোর্ডে দেখবো যে বোর্ডে যে দুইটা পিন করলাম, সেই দুইটা পিন এখানে শো করাচ্ছে। এখন যদি আমি এই প্রোডাক্টে ক্লিক করি, এই প্রোডাক্টটাতে, তাহলে এই প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু অটো চলে আসছে। আমি কি এই প্রোডাক্টটা যখন পিন করলাম, তখন কোনো ধরনের টাইটেল, ডেসক্রিপশন এগুলো দিছিলাম পিন করার সময়? না। কোনো কিছুই দেই নাই, কিন্তু এখানে আমার ওয়েবসাইট থেকে অটো জেনারেট হয়ে গেছে। এবং এখানে চাইলে কেউ এটা পড়তে পারে, যদি আরো বিস্তারিত কেউ পড়তে চায়, যে ইমেজে জাস্ট যখনই ক্লিক করবে, তাকে সরাসরি আমার ওই প্রোডাক্টে নিয়ে যাবে এবং ওই প্রোডাক্টের ডেসক্রিপশন এবং প্রাইস সম্পর্কে সে জানতে পারবে। একইভাবে সে তার যদি কোনো কমেন্টস থাকে, ফটোস, এই অ্যাড ফটোস কমেন্টস এখান থেকে, জি জি জি, মানে ওয়েবসাইটে ঢুকলেন কখন, যে পিন করলেন ওয়েবসাইট দিয়ে? আমরা তো মানুষের পিন, মানে মানুষের পোস্ট গুলো পিন করি, কিন্তু আচ্ছা, ওয়েবসাইটে ঢুকতে পিন করবো কিভাবে? ওইটাই তো দেখালাম যে ওয়েবসাইটের পিন কিভাবে করব। যে কোনো ওয়েবসাইটে, এখন আপনাদের কারো একটা ব্লগ দেন আমাকে, এই যে প্রোডাক্ট টাইপের যারা দিবেন, আপনাদের কারো একটা ব্লগ অ্যাড্রেস এখানে দেন দেখি, যে কোনো একজনের। সাইমন স্মার্ট লিংক, সাইমুম, এটা গুগলে সার্চ করতেছে, ব্লগ সার্চ করব, সাইমুম, SYMU, সরি, SYMUM, সাইমুম, মানে এন সাইমুন, ও সরি, সাইমুন, হ্যাঁ, SYMUN, অ্যাপোস্ট্রফি এ, তারপর এস, আসবে সাইমন্স, হ্যাঁ, MART, মার্ট।
না টি হ্যাঁ টি সাইমন স্মার্ট ব্লগ এই পর্যন্ত এটা ব্লগের হইতেছেন হ্যাঁ ব্লগের কথা বলছিলাম ব্লগ আছে, এটা ব্লগেও আছে। ব্লগ লিংকটা আমাকে দেন, আমি দেখাচ্ছি ওখান থেকে তাহলে। আচ্ছা আমি ওখানে যাই লিংকটা দিতেছি। ক্লায়েন্ট তার বিজনেসের তার যে নিজস্ব প্রোডাক্টের পাশাপাশি অন্যেরও তার রিলেভেন্ট যে কম্পিটিটর যারা আছেন তাদেরও প্রোডাক্টগুলো এখানে পিন করতে বলেন অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা সেই প্রোডাক্টের তার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যে ওই প্রোডাক্টগুলোকে পিন করে এই সেভ বাটন দিয়ে ডিরেক্ট পিন করে নিয়ে আসতে পারি আমরা। ভাই ওখানে ছবিটা আপনি অন্য একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টকে ভাই বলেন। বলছিলাম যে ওইটা ছবি অ্যাড করা হয় না আমার ব্লগে বেশ একটা, আপনি অন্য একটা সাইট সার্চ করে আবার একটু দেখেন। আচ্ছা ভাই আমি দিতেছি আমার আইডি নামটা। একজনের দিলেই হচ্ছে, একজন দিলে যে কোনো ধরনের প্রোডাক্ট ছাড়া প্রোডাক্ট হোক যে কোনো একটা দেন। ভাই মেসেজে দিছি। ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো দেয়া আছে। তো আমি এখানে লিড জেনারেশনে গেলাম, তার লিড জেনারেশনে গেলাম। এই যে লিড জেনারেশনে যখন ইমেজে আসবো এই যে ইমেজে সেভ বাটনটা চলে আসছে, এটা ধরলাম তার একটা প্রোডাক্ট। তো আমি এইটা পিন করে আমি আমার এই যে নিউ প্রোডাক্ট যেটা আছে নিউ প্রোডাক্টে এইভাবে সেভ করে রাখলাম, মানে আমি যে বোর্ডে রাখতে চাচ্ছি সেই বোর্ডে সেভ করে রাখলাম। আমি হয়তো আরো লোকাল এসইও সাইটেশনে যাই, লোকাল এসইও সাইটেশনে এটাকে পিনে ক্লিক করলাম, নিউ প্রোডাক্ট, এটা আমি ডেস্কটপ অ্যাক্সেসরিজ এর মধ্যে এটাকে রেখে দিলাম দেখানোর জন্য যে আসলে কোথায় কিভাবে কাজ করে। তো আমি যদি এখন রিলোড করি, আমরা এখন একটা বোর্ড এর মধ্যে আছি, বোর্ডের মধ্যে আছি, যে বোর্ডটা হচ্ছে আমাদের নিউ প্রোডাক্ট ছিল। এই যে নিউ প্রোডাক্টের লিড জেনারেশন অ্যাড করছিলাম, তো লিড জেনারেশন চলে আসলাম। উনি যেভাবে ডেসক্রাইব করছিলেন সেই ডেসক্রাইব, এখানে টাইটেল চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে। এখন যদি আরো ইন্টারেস্টেড হয় এই যে অল্প একটু করে ডেসক্রিপশন এখানে দেয়, মানে কথা হচ্ছে যে আপনি যদি এটা সম্পর্কে ইন্টারেস্টেড হন তাহলে পড়তে পারেন, আর ওই যে এখানে পড়তে পারেন, এখানে পড়তে পারেন, এই ইমেজে ক্লিক করবে তাকে সরাসরি ওই ইয়েতে নিয়ে গেল। তার মানে কি হচ্ছে, কনভার্সন করলো পিন্টারেস্ট থেকে ওয়েবসাইটে নিয়ে গেল। ওয়েবসাইট থেকে এখান থেকে যদি উনি এটা পছন্দ হয়, এখানে হয়তো যে আপনি তো সার্ভিসের লিঙ্কগুলো দেন নাই, এখানে আলাদা আলাদা করে লিঙ্ক দিবেন, বা ওই যে অর্ডার নামে যে একটা বাটন আছে সেই অর্ডার বাটন বা নিচে অর্ডার বাটন ক্লিক করবেন। ইমেজে দিলে সাধারণত হয় না, মানে অনেকে বুঝতেই পারেন যে ইমেজে আছে কিনা। তো এই ইমেজের নিচে অর্ডার নামে একটা বাটন তৈরি করবেন, একটা ইমেজ দিয়ে বাটন তৈরি করবেন যেখানে লেখা থাকবে অর্ডার নাম। ওই বাটনটার মধ্যে আপনি লিংক আপ করে দিবেন আপনার গিগের। আমি যদি এখানে ক্লিক করি এখন, তাহলে হয়তো আপনার গিগে নিয়ে যাবে আমাকে, ওই যে গিগ আপনি দিয়েছেন যে আপনার গিগে আমাকে নিয়ে গেল সরাসরি। ভাই আমি যে এইটা নিছি, ওই যে মানে থিমটা নিছি, এই থিমটা কোনো গ্যাজেট মানে ব্যবহার করা, মানে গ্যাজেট সিলেক্ট করা যায় না আচ্ছা, অন্য কোথাও থেকে। গ্যাজেট আপনার হোম পেজে সিলেক্ট করতে পারবেন, পেজ গুলাতে করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি এখানে তো একটা ইমেজ ইউজ করতে পারেন তাই না, বাটন হিসেবে, এখানে পারেন কি না বলেন? ভাই ওই যে অফারের যে আপনি যে কোডটা সিস্টেমটা দেখাই দিছিলেন না, তো ওই কোডটা আইনে আমি এই পোস্টের নিচে বসাইলে ওই লিংকটা আসে, শুধু মানে লিংকে ঢোকা যায় না, টেক্সট আকারে লিংকটা আসে। সেটা করবেন না, ওইটা তো টেক্সট আকারে আসবে, তার কারণ তো আপনি তো করেন নাই, কারণ ওটা কখন হবে, যখন এই যে ব্লগারে এসে আপনাকে কি করতে হবে, ব্লগারে এসে ওটার ভিউটা চেঞ্জ করতে হবে, এইচটিএমএল ভিউ দিতে হবে। যেমন আমি যদি একটা পোস্ট ক্রিয়েট করতে যাই, নিউ পোস্ট, হ্যাঁ এখানে এসে আমি জাস্ট যদি ওই কোডটা দেই, সেই কোডটা দিলে কিন্তু হবে না। যেমন আমি একটা এই যে স্কেল ইওর বিজনেস থেকে কোড নিয়ে আসি একটা, প্রোফাইলটা হইছে বুঝছেন ভাই, কিন্তু ওই যে অফারটা রাখি ওই অফারের হইতেছে না, কাস্টমার অফার যে ওইটা। হ্যাঁ
আবার এক্সিস্টিং কয়টাই আছে, এই যে এটাকে নিলাম, এটাকে একটা অফারে হ্যাঁ নিলাম। নেয়ার পরে আমি এই যে এখানে আগে কি করব, ওই যে লেফটে যেটা আছে এটাকে এইচটিএমএল ভিউ হ্যাঁ করে নেব, এইচটিএমএল ভিউ। এখন আমি যদি কোডটা ইউজ করি তাহলে এটা আমার কাজ করবে। আমি যদি এখানে ভাই তারপর যে আমি টেক্সট আমি ভাই ওই যে আমি এই যে আমার লেখাগুলো লিখলাম, তারপর আমি তো এই কোডটা শেষে বসাবো। তো শেষে বসানোর জন্য আমার HTML কইরে তারপর কোডটা বসাই আবার পাবলিশ করতে হইবে। এখন সেক্ষেত্রে যদি না নেয় সবগুলো একসাথে, এটা নাও তো নিতে পারে, সেক্ষেত্রে হ্যাঁ উল্টা সেইটা। উল্টা বুদ্ধি হচ্ছে যে আমি দেখাই, এটা পাবলিশ করি আগে, কনফার্ম। পাবলিশ করার পরে আমি যদি এখন হোমে যাই, এই যে অর্ডার নামে একটা চলে আসছে, এই যে হ্যাঁ অর্ডার নাও, জাস্ট এই যে এইভাবে এখন কিন্তু এটা বাটনটা শো করতেছে, তাই না? হ্যাঁ ভাই আপনি এই যে এই যে এই কোডটা এইটাই আপনার যে কোনো এক্সিস্টিং পোস্ট আছে ওই পোস্টটা একটু এডিট করে দেখান যে ওইটা হয় কিনা। হ্যাঁ ওই ওই পোস্ট গুলো। অ্যাডাটায় গেলাম, অ্যাডাটায় গিয়ে যে এইচটিএমএল ভিউয়ে আছে, অর্থাৎ আমি চাচ্ছি কোথায় হবে, আহ, এখানে ভাই যে একদম নিচে দেন নয়তো। একদম নিচে। হ্যাঁ 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 আচ্ছা, একদম নিচে দিলাম আমি, দিয়ে এটাকে আপডেট করলাম। আপডেট করে এই পেজটাকে আমি এখন প্রিভিউ করে দেখি, এই যে অর্ডার নাও চলে আসছে। ভাই তার মানে কোডটা আমার ফার্স্টে কোডটা নিয়ে তারপর HTML ভিউতে দিয়ে তারপর সেই হ্যাঁ, মানে পাবলিশ করতে হইবে। পাবলিশ করলেই হয়ে যাবে, এই যে। হ্যাঁ ভাই আর যে কাল বললাম না যে ওই অ্যাবাউট এর ওইটা আপনি আমার ইতে যান সেই ওয়েবসাইটে যান আমি দেখাইতেছি। আপনি এই যে মানে হোম পেজে যাব, তাই না? হোম পেজে যাব, হোম পেজ, হোম। না ভাই ওই যে আমি বলছিলাম এই যে আপনার এই যে মানে এই যে কন্টাক্ট তারপর এই যে অ্যাবাউট। এই যে এটা হ্যাঁ আপনার ওই যে অ্যাবাউট। না না ভাই ওই যে অ্যাবাউটটা আপনার ওই যে হোমের পর যে অ্যাবাউট হ্যাঁ সিস্টেমটা বুঝছি, অ্যাবাউটটা। ওইটা কিভাবে করেন আপনি? ওইটার ভিতর যে আমরা লেখাটা দিব অ্যাবাউটের ভিতর যে লেখাটা দিব ওইটা কিভাবে দিব আমরা? এটা তো হ্যাঁ লিঙ্ক ওই যে লিস্টের, অ্যাবাউট। এটা তো লিঙ্ক লিস্টের মতো, এই যে অ্যাবাউট আস, এটাও তো লিঙ্ক লিস্টের মতো। এইটাই পারি না ভাই আর পোস্ট তো সবই করলাম মানে এই অ্যাবাউট আছে এই এইটাই মানে আপনি বলছিলেন যে দেখাই দিবেন যে কোথা থেকে দেব তারপর আর ওই ব্লগে যান না। লেআউটে যাই, লেআউটে এই যে এখানে দেখেন, এটা এটা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে, তাই না? হ্যাঁ এটা যদি এডিট করি, এটাতে কি আছে, আমি একটা মেল চিম্পের একটা ল্যান্ডিং পেজ এখানে ক্রিয়েট করে দিয়ে দিছি, ঠিক আছে? তো এটা তো এখনো কাজ করেন নাই আপনি, এটাই হচ্ছে বেস্ট ওয়ে। হ্যাঁ, বেস্ট ওয়ে হচ্ছে এটাই। তো এটা দিয়ে আপনি যেটা দেখাবো এখন, এটা হচ্ছে এই যে হয়তো পেজ দিয়ে দেখাতে পারবো, সমস্যা নেই। কিন্তু পেজ দিয়ে হ্যাঁ ভাই ওইটা করার চেয়ে আপনি যে লিঙ্কডইনে মেল চিম্পের যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজ দিয়ে আপনি এটা করবেন পরে। গ্রেস ওয়ে টু থুম, এটা গ্রেস ওয়ে টু থুম প্লিজ কন্ট্যাক্ট, এটা গ্রেসের অর্থাৎ এই যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটারই এটা অংশ, ওটা আমি কোনো মেল এডিট। চেন কি ভাই পরে আমাদের দেখাইবেন ওই সময় করে নেব? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই সময় করে নেন, কারণ ওই এত খুচরা খুচরি কাজ করাচ্ছে, ল্যান্ডিং পেজও ক্রিয়েট করা শিখে যাবেন, তখন ওটা ইউজ করবেন। যেমন এই যে জয়েন ফর আপডেট, অর্থাৎ আপডেট আপডেট পেতে আমাদের সাথে জয়েন করুন, এখানে যখন ক্লিক করবে তখন দেখেন কাস্টম একটা টেমপ্লেট আমি এখানে ল্যান্ডিং পেজ একটা ক্রিয়েট করে রাখছি, অনেক সুন্দর করে করে দিয়ে, যদি অত সুন্দর হয় নাই, মানে এটাকে চাইলে আরো অনেক সুন্দর করা যাইতো। এই যে মাঝখানে যে এটা তো এখানে এই যে ইমেল অ্যাড্রেস, এখানে এটা দিলে এই ইনফরমেশন গুলো আমার কাছে চলে আসবে, আপনারা যদি যে দেন তাহলে এই ইনফরমেশন গুলো আমি পেয়ে যাব। এটা ল্যান্ডিং পেজটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। ভাই এগুলো কি সবাই মেল চেন দিয়ে করেন? হ্যাঁ, এগুলো মেলচিম দিয়ে করা যায়, আরো অনেক আছে, এইচটিএমএল দিয়েও করা যায়। ভাই আমার আমার ওয়েবসাইটে প্রায় সবই ওকে করছি বাট ওই অ্যাবাউট আর কন্টাক্ট আছে ওই দুইটাই দেয়া হয় না এখন। সমস্যা নেই, ওটা দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই। বা আপনি যে ব্লগের যে পেজেস আছে না, পেজেস, এখান থেকে পেজ ক্রিয়েট করেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে এই হয় কি যে আমাদের গেজেট গুলা ঠিক ঠিক জায়গায় অ্যাড অ্যাড করাতে হয়,
গেজেট অ্যাড করায় নির্দিষ্ট পেজে ওগুলো অ্যাড করায় দিতে হয়। আমি ওটা দেখাবো আচ্ছা ভাই, তাহলে আপাতত এরকম থাক, মেল চেম যখন করবো ওই সময় মানে হ্যাঁ বসাই নিব না অ্যাবাউট কন্টাক্টটা। সিম্পল ল্যান্ডিং পেজ অনেক সুন্দর করে ক্রিয়েট করে ওগুলো বসায় নিতে পারবেন। আচ্ছা ভাই। তাহলে পিন্টারেস্টের বিষয়টা বুঝলেন যে পিন্টারেস্ট আসলে কত সহজেই কাজ করা যাবে। এখানে আমাদের কিন্তু কোনো কিছুই দিতে হবে না, জাস্ট আমরা পিন করব ওই ওই যে প্রোডাক্ট বা এই পিন করলাম সেটার যে ডেসক্রিপশন, টাইটেল, প্রাইসিং যা কিছুই থাক না কেন সবগুলা এখানে চলে আসবে। আচ্ছা ভাইয়া, এই ভাইয়া ছবি মানে এক্সটেনশনটা আমরা অ্যাড করার পর যে কোনো পিকের উপর মানে কোনো পিকের উপর আমাদের কার্সরটা গেলে ওই জায়গায় সেভ নেম অপশন আসবে। সেভ বাটন চলে আসবে যে কোনো পিকচারের আর উপর ভাই গেলে টাইটেল ওই সব অটোমেটিকলি বসে যাবে, মানে হ্যাঁ এগুলো যেখানে যে পিকচার টাইটেল ওইটাই বসে যাবে। হ্যাঁ ওটাই আসবে। দেখেন যে ডু ইউ নিড বিজনেস B2B, এইটার জন্য আপনি এই টাইটেল ইউজ করছেন না সামির ভাই? হ্যাঁ হ্যাঁ এটাই তো হ্যাঁ ইউজ স্যার। ছিল। তো আমি কিন্তু আমি লিখে দিছি এগুলো, এই টাইটেল গুলো লিখে দিছি, লিখে দেই নাই। না না, হ্যাঁ, এই সেভ যে দিছেন আর অটোমেটিকলি সব বসে গেছে। এখন এখানে হচ্ছে কি যে আপনার টাইটেলের পাশে আপনার যে আপনার অবশ্যই বড় একটা ডেসক্রিপশন আছে, এর চেয়ে বড় ডেসক্রিপশন আছে তাই না? এই যে এখানে যে লেখাটা আছে এর চেয়েও তো বড় একটা ডেসক্রিপশন আছে। এভাবেই তো লিখছিলেন যে হ্যাঁ হ্যালো টু হ্যাঁ B2B লিড জেনারেশন রিয়েল এস্টেট লিড মোস্ট। হ্যাঁ ভাইয়া। সেক্ষেত্রে ওপেনিংটা তো সবাই, এটা তো হচ্ছে কন্টেন্ট রাইটিং এর নিয়ম, যখন স্টার্ট করবেন তখন এমন ভাবে স্টার্ট করবেন যেন 2 লাইন পরে তার কোনো কাস্টমারের মনে হয় যে না আরো একটু দেখি কি আছে। তো এইভাবে সুন্দর করে লিখতে হয়। তো এখানে যখন কেউ ইন্টারেস্টেড হবে 3 লাইন পরে আটকে যাবে যে না কি আছে তারপরে দেখি একটু, তখন কিন্তু সে এখানে দেখতে পারবে না, সিমোর করে দেখতে পারবে না। তখন দেখতে গেলে তাকে এখানে ক্লিক করে যেতে হবে। ইমেজে ক্লিক করবে মানে আমাদের ওয়েবসাইটে এসে বাকিটা দেখে নেন। মানে অনেকে পোস্ট করে না লম্বা পোস্টের মধ্যে বাকিটা কমেন্টসে, এরকম থাকে না হ্যাঁ বাকিটা হ্যাঁ কমেন্টসে, তো অনেকটা ওই টাইপের। সিমোর। হ্যাঁ আর তো ফেসবুকে বিভিন্ন পোস্টেও তো ভাই ছবির উপরে যে ক্যাপশনটা থাকে বড় হইলে ওই জায়গায় সিমোর অপশনটা আসে। সিমোর অপশন আসে, কিন্তু এখানে তো সিমোর অপশন দিচ্ছে না। এখানে কিছু কেউ হ্যাঁ পোস্ট করে না এমন ভাবে লম্বা পোস্ট করছে যে পোস্ট করে শেষে লিখে দিছে যে বাকিটা কমেন্টসে, মানে মানে কমেন্টসে যান, কমেন্টসে করে সেটা দেখেন, এরকম অনেকেই করে। তো এইরকম যে আপনি যদি এটুক দেখলেন আরো যদি ইন্টারেস্টেড হন দেখতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে যান। তার মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়েবসাইটে নিয়ে আসা। তো ওয়েবসাইটে নিয়ে আসতে পারলাম আমরা তখন। তো এখান থেকে আপনি ওই যে একইভাবে অর্ডারের যে বাটনটা ওইটা অ্যাড করে দিবেন। আপনি আপনি এই যে আচ্ছা ইমেজটার নিচেও অ্যাড করতে পারবেন। কিভাবে? যেখানে লেখা দেখবেন যে আই এম এক্সপার্ট ইন, আপনার এই যে এইচটিএমএল কোডগুলা যেখানে লেখা থাকবে না, তার আগের হ্যাঁ ট্যাগটা তার ওই ট্যাগটা যেখানে শুরু হয়েছে তার ওই ডিপটার যে আগের ডিপটা যেটা তার নিচে বসায় দিবেন, মাঝখানে বসায় দিবেন, দেখবেন যে এখানে চলে আসছে। আচ্ছা ডিপগুলো ঠিক আছে। খেয়াল করবেন। আচ্ছা ভাইয়া, জি এই পিন্টারেস্টের যে এই এক্সটেনশন দিয়া আপনাকে যে কোনো ওয়েবসাইট থেকে ছবি প্রিন্ট করতে পারবো? হ্যাঁ, যে কোনো ওয়েবসাইট না, কিছু যেগুলো দেয় না, যেগুলো মানে ব্লক করে, যেমন ফেসবুকের ইমেজে আপনি ধরবেন বলবে যে না ওইটা পিন করা যাবে না, বা এমন কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো পিন করতে দেয় না, এলাউ না। যেমন ফাইবারে করা যায়, মানে হ্যাঁ ফাইবারে আমি ফাইবারে, দেখলাম তো। হ্যাঁ ফাইবারে যাবে। আপনি যদি এই যে করেন আরো কি বলে ওইটাকে, ফাইবারের সাথে শুনেন, আপনাদেরকে যদি সেল জেনারেট করতে চান সবাই আপনাদের নাম দিয়ে একটা পেজ করবেন, একটা ব্লগ করবেন, সেখানে আপনাদের সার্ভিস গুলা দিবেন, কিছু না কিছু লোক আসবে এই ইয়েতে, এই সার্ভিস ব্লগ গুলাতে লোক আসবেই। এবং এটা যদি ইউএসএ বেস আরো করেন, ট্রেন্ডস করেন, দেখবেন যে সেখান থেকেও ব্লগে আসতেছে, ব্লগ থেকে আবার ফাইবারে যাচ্ছে, এরকম হবেই। আপনাদের পার্সোনাল একটা পোর্টফোলিও পেজ আপনারা তৈরি করবেন। আজকে না করেন সমস্যা নাই, তবে আপনাদের বলে রাখলাম, আপনারা করে দেখবেন যেগুলো কি হয়, কি রকম কাজে দেয়। আচ্ছা ভাইয়া, ভাইয়া আর একজনের থেকে দেখাই দেন তাহলে ওই সোশ্যাল মিডিয়ার জিনিসটা, হ্যাঁ অথবা বিরতি করে দেখাইতে পারেন। দেখাই দিই। আচ্ছা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন ভাইয়া যে এই যে ভাইয়া টুইটারে যে আমরা ট্রেন্ডিং দেই ওইটা কি আমরা ওয়েবসাইটের যে পোস্ট ওইটা নিব না ডাইরেক্টলি ফাইবারের ওই পোস্টটাই দিব ওই জায়গায়? না না ফাইবারের লিংকটা আপনি চাইলে লিংকটা দিতে পারেন, সেক্ষেত্রে প্রবলেম হয় না। কিন্তু ফাইবারের ডিরেক্ট লিংক আপনি ইমেল মার্কেটিং করে করে এগুলো করবেন না। বা ফেসবুক যদি কখনো ক্যাম্পেইন করার চিন্তা ভাবনা আসে যে আপনি ক্যাম্পেইন করবেন, হ্যাঁ, যে ডিরেক্ট লিংক দিয়ে আপনার দিয়ে সেটাও করবেন না।
কারণ এটা ফাইবার অ্যালাউ করবে না আবার ডিরেক্ট মার্কেটিং আপনার গিগের। এটা আপনারা করতে পারেন কি, এই যে যেমন সাইমুম ভাই, যে এটা তো সাইমুম ভাইয়ের ছিল তাই না, এই এখন যেটাতে কাজ করলাম এই ব্লগ সাইটটা। হ্যাঁ ভাই। আচ্ছা, তো আপনি কি করতে পারেন, আপনি যদি কখনো মার্কেটিং করেন, ফেসবুকে ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে ওই ওয়েবসাইটটাকে ধরে করতে পারেন। অর্থাৎ এই যে এটা মানে ওই ওই ওয়েবসাইটটাকে আমরা একটা মাধ্যম হিসেবে ব্যবহার মাধ্যম, করব। হ্যাঁ মাধ্যম হিসেবে ব্যবহার করবেন। ডিরেক্ট লিঙ্ক, যেমন অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো যেমন ডিরেক্ট করা যায় না, ক্যাম্পেইন করা যায় না, একটা মাধ্যম হয়ে একটা ল্যান্ডিং পেজ হয়ে করতে হয়, সেই রকম এটাও মানে আপনার ফাইবার প্রোফাইলটাকে ওইভাবে ডিরেক্ট মার্কেটিং না, ঠিক একটা মাধ্যম হয়ে মার্কেটিংটা করবেন। আচ্ছা ভাইয়া, আমি যদি একটা ওয়েবসাইটে মনে করেন আমার বিজনেস সম্পর্কে সবকিছু দিয়ে লাস্টে অর্ডারের একটা বাটন দিয়ে ওইখানে ফাইবারের লিংক দিয়ে দিই, হ্যাঁ সমস্যা তাহলে নেই, কি সমস্যা হবে? না না সমস্যা নাই, ওইটাই তো করতেছেন, সাইমন ভাইকে ওইটাই বলতেছে যে ওইটাই করেন, ওইটা করলেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা সব ইমেজ রেডি হয়ে গেছে, সব সব রেডি, আপনারা এই করবেন এখন যে কোনো একজন। লাইক হ্যাঁ লাইক ফর লাইক লাইক দেখবেন, এখন ওটা বেশি সময় লাগবে না, আমি দেখাই দিব শেষের দিকে, এখন আরেকবার দেখাই দিব, দেখলেন একটা একটা করে দেখেন। এখন কেউ একজন স্ক্রিন শেয়ার করে সার্ভিসটা উঠাই ফেলেন, মানে ডেসক্রিপশন না দিন নাই সমস্যা নাই, কিন্তু আমি এই দিকের যে বিষয়গুলো আছে এগুলো কমপ্লিট করাই দিচ্ছি। কে কে কেউ রেডি হন নাই? আপনারা সময় নিলেন, আপনারা যদি এখন কাজ না করেন তাহলে তো সমস্যা, ক্লাসে বসে থেকেই কাজ করবেন। ভাই আমি মোটামুটি ডিসক্রিপশন তৈরি করছি, কিন্তু ওইটা আর একটু রিরাইটিং করে তারপর পাবলিশ করব। এমনি আপনি কারোটা দিয়ে মানে একটু শো হিসেবে দেখাই দিলে ভালো হতো। সো ভাই কি ইমরান অবস্থা? ভাই শেয়ার দেন ভাই। আমি দেবো। হ্যাঁ দেন, হ্যাঁ সমস্যা ভাই নেই, দেন, দেন। share। মানে আপনারটা দিয়ে আইডিয়া নিব ভাই, মানে আমরা পাবলিশ করবো আপনারটা দিয়ে মানে আইডিয়া হিসেবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, টাইটেল নির্বাচন হয়ে গেছে, টাইটেল কোনটা ইউজ করবেন? না ভাই, আমি তো ইমেজের দিকে একটু খেয়াল দিছিলাম, টাইটেলটা এইভাবে আচ্ছা, তাহলে ভাবি। টাইটেল আপনি ও অনেক কিছুই আছে, যে আই উইল ডু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আই উইল ডু প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এইরকম অনেক কিছুই আছে। আপনি একটু গিগগুলা ফলো করে আসেন, আপনার কাছে কোনটা ভালো লাগে আপনি এটা নিজে চুজ করবেন। জাস্ট আমাদের কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেহেতু আমাদের প্রাইমারি কিওয়ার্ড, সেটা আমাদের টাইটেলে রাখতে হবে। ভাই অনেকের টাইটেল মানে ফার্স্ট র্যাঙ্কিং এর যে টাইটেল, তাদের দেখলাম ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়ে দিছে, তো এটাও তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতরেই পড়ে। তো তারা তো শুধু ট্যাগে যে সময় ওই সময় ইউজ করছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিন্তু যে আপনার ওই টাইটেলে তো ব্যবহার করছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ এরকম। অনেক গিগ আছে ওরা ইনস্টাগ্রাম নিয়েই শুধু কাজ করে, কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে তাদের ওই কিওয়ার্ডটাও ভালো কাজ করছে, যার কারণে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখলেও আসে। আমরা আগে ভুলভাল করে ট্যাগ টুক দিতাম, দেখতাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা মার্কেটিং লিখে সার্চ করলে আমাদের ফেসবুকের সার্ভিস এখানে চলে আসে, ফেসবুক বিজনেস পেজের সার্ভিস চলে আসে। কারণ ফেসবুক বিজনেস পেজের যে ট্যাগ গুলাতে আমরা ইউজ করছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম ডেসক্রিপশনে ইউজ করছিলাম, তো আমরা তো তখন বুঝি নাই যে এটা আসলে কেন হচ্ছে। আপনি দেখবেন যে মাঝে মাঝে এমন কিছু কাজ করছেন যে অন্য কোনো কিওয়ার্ড সার্চ করলে আপনার কি অন্য মানে ওই ক্যাটাগরি না, অন্য একটা ওই সেম বিষয়ের কি একটা ওখানে চলে আসছে। আচ্ছা, আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা একটা লেখছে আই উইল ডু ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট।
হবে শেষে, জিই। ওকে, এটা তো আপনি কয়েকদিন আপনি আছে। এটা করতে চাইলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটাতে আমাদের বেশ কয়েকটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। শুধু আচ্ছা, এখানে কি ফেসবুক বা ইনস্টাগ্রাম কিছু একটা দিয়ে দেবো ওই না না মার্কেটিং না বাদ না দিয়ে? না না, এখানে আপনি চাইলে এটাও দিতে পারেন, এটাও একটা মানে টপ কিওয়ার্ডের মধ্যে একটা। তবে এটা নিয়ে কাজ করতে হলে আমাদের একটু করতে হবে, কারণ দুইটা। শর্ট করে দেন ভাইয়া। আরো শর্ট করব এটা। হ্যাঁ, আপনি একটু সাজেশন দেন। আহ, আমি সাজেশন দিলে তো বলবো যে আপনি জাস্ট আই উইল ডু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এইটুকুই দিবেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি হয়তো ফর এ উইক এইরকম কোনো কিছু দিতে পারেন, ফর এ উইক বা এ মান্থ এইরকম কোনো কিছু অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সপ্তাহে দিবেন না মান্থলি দিবেন? উইকলি দেন প্রথমে। উইকলি। ফর এ উইক, ফর এ উইক দেন, ফর এ উইক। 37 ক্যারেক্টার হয়ে গেছে, মানে অর্ধেকও হয় না, এটা ঠিক আছে। আই উইল ডু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফর আ উইক। এটা একটা নতুনত্ব নিয়ে আসলো, মানে এইরকম আমার মনে হয় না কেউ খুব বেশি আছে। যদি এরকম নতুনত্ব থাকে তাহলে এটা আরো বেশি চান্স থাকবে যে ওই কিওয়ার্ডে আসা। আচ্ছা, আই উইল ডু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফর আ উইক। ক্যাটাগরি দেন, ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সার্ভিস টাইপ হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আবার অনেকগুলো আছে এখানে, দেখেন ওই সোশ্যাল সার্ভিস টাইপটা দেখেন, সার্ভিস টাইপটা আরো আছে দেখেন। একটু ক্লিক করেন, সার্ভিস টাইপটাই ক্লিক করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ওখানে। হ্যাঁ, এখানে কি আছে? কনসালটেশন, অডিয়েন্স রিসার্চ, প্রোফাইল সেটআপ, ইন্টিগ্রেশন। এখানে যদি ম্যানেজমেন্টে আমরা শুধু প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন নিয়ে কাজ করি, করতে পারি। সোশ্যাল যদি আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি তাহলে কন্টেন্ট দিব, অ্যানালাইটিক্স এন্ড ট্র্যাকিং নিয়ে কাজ করি তাহলে ট্র্যাকিং দিব। আমরা এখানে ম্যানেজ করতেছি প্রোফাইলগুলো, সো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে। আর তো এখানে এগুলা যেগুলো করবো ওগুলো দিয়ে দিব? এটা হচ্ছে প্রাইমারি প্ল্যাটফর্ম, টপ 3টা প্রাইমারি প্ল্যাটফর্ম যেগুলোতে আপনি কাজ করবেন। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম আর হচ্ছে লিঙ্কডইন দিতে পারেন। লিংকডইন। হ্যাঁ, লিঙ্কডইনটার কাজ থাকে। লিঙ্কডইনে ওই যে গতকাল কি আপনাদের এখানে দেখাইছিলাম আর্টিকেল লেখাটা, মনে হয় না যে। আমাদের ব্যাচে মনে হয় দেখা নেই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখান থেকে হয়ে গেল সিলেক্ট। এটা হচ্ছে প্রাইমারি। আমরা যে মিডিয়া ম্যানেজমেন্ট করব, তো তার প্রাইমারি কোন কোন টপ 3টা সিলেক্ট করে, প্রাইমারি 3টা, এগুলোর বাইরেও এর করতে বাদেও পারি। আমরা করতে পারবো। হ্যাঁ, এর বাইরেও করতে পারবো আমরা। তো এটা হচ্ছে প্রাইমারি, যে এই 3টাতে আমরা কাজ করব। এর বাইরে করাতে চাইলে আমরা করব, সমস্যা নেই। এগুলো হচ্ছে প্রাইমারি 3টা। তো আপনি লিঙ্কডইন ছাড়া অন্য কোনো কিছু দিতে চাচ্ছেন ইমরান ভাই? তাই হয়তো, হ্যাঁ, আমি পিন্টারেস্টে দিতে পিন্টারেস্ট যাচ্ছিলাম। দিতে চাচ্ছেন, ওকে, পিন্টারেস্ট ফাইল। হ্যাঁ। আপনি নিচে আসেন এখন, নিচে আসেন, নিচে এসে আপনি প্রথম দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা দেন। 3 ভাগের এটা নেবে? হ্যাঁ, নিচে তো। তারপরে আপনি এবার দিবেন মিডিয়া ম্যানেজমেন্ট দিবেন। মিডিয়া ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপরে ইন্টার করেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, শুধু সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম মার্কেটিং রাখবেন না শুধু ইনস্টাগ্রাম রাখবেন? ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে দেই। আর একটা ফেসবুক দিব? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক আর একটা দিয়ে দেন।
আচ্ছা, তাহলে এই হচ্ছে 5টা কিওয়ার্ড ইউজ করে ফেললাম। এখন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে এটাকে ই করে দিই, আমাদের কিওয়ার্ড শেষ। এখন কি ব্যাকে গিয়ে ওই এসইওটার ওইটা করে আসবো? হ্যাঁ, এসইওটা ই করে দিয়ে আসেন। এটা থাক, হ্যাঁ এখন ঠিক আছে। এখন সেভ এন্ড কন্টিনিউ করে দিই। প্যাকেজ তো তিনটাই আছে। এই ইমরান ভাই, হ্যাঁ ভাই, ওই যে ট্যাগগুলো একটু দেখান তো, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখি। ট্যাগগুলো দেখবেন। হ্যাঁ, ট্যাগটা একটু রাখান। হ্যাঁ, হয়েছে। ওকে, এখন আমরা বেসিক, এটা কিওয়ার্ডটা কি দেবো ভাইয়া? এখন বেসিক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, বেসিক। আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনি এখানে বেসিক সোশ্যাল মিডিয়া না দিয়ে আমরা এখানে কিন্তু ডিসক্রাইব করে দিতে পারি একটা দিন, যেমন আমরা ফর এই উইক দিছি না, তো এখানে আপনি ওই 7 ডে বা 6 ডে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এরকম করে দিতে পারেন। 6 ডে, আর একটা হচ্ছে 13 ডে, আর একটা হচ্ছে 28 ডে। হ্যাঁ এটা হতে পারে 6 ডে, 6 ডেজ হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওই 6 ডেজে 6 ডেজ একসাথে করে দেন, মানে মাঝখানে এটা রাখিয়েন না। 6 ডেজ পরে যদি জায়গা থাকে তাহলে ওটা স্পেস দিয়ে নিয়ে নিব। এখন মিডিয়া দেখেন তো 6 ডেজ এর পরে কোনো স্পেস দেয় কিনা। এখন 6 ডেজ এর পরে স্পেস দেন না? হ্যাঁ নিশ্চয়, তাহলে ঠিক আছে। 6 ডেজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন ওইটাকে কপি করে আবার স্ট্যান্ডার্ডে নিয়ে এসে ওই এটা চেঞ্জ করে দেন। এটা দিবেন 13 ডেজ। 13 না 30 দেবো? হ্যাঁ 13 ঠিক আছে। ওকে, ঠিক আছে, এখন আপনি প্রিমিয়ামে দিবেন হচ্ছে 27 ডেজ। মানে যে যারই কাজ করেন না কেন ফুল 30 ডেজের কোনো চুক্তিতে আসবেন না, হয় 28 দিন 29 দিন এই সময় এইভাবে আসবেন, 30 দিনেরই করবেন না। আচ্ছা, আপনি 27 ডেজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিচ্ছেন, ওকে। এখন ডিসক্রাইব দ্য ডিটেইলস। জি জি, উবাইদা ভাই কিছু বললেন? মানে 30 দিনের ই করবো না কেন? আচ্ছা, 30 দিন একটা এটা লং পিরিয়ড, এটা লং পিরিয়ড হয়ে যায় এখানে। মানে 30 দিনে এ করলে মাঝে মাঝে সমস্যা হয় দেখা যায়, মানে ওই অর্ডার গুলাতে সমস্যা হয়ে যায়, একটা নির্দিষ্ট লিমিট থাকে। তো যদিও দেওয়া ওইটা প্রবলেমটা সলভ হয়ে গেছে, তারপরেও এখন মানে আগে প্রবলেম হইতো 30 দিন, যখন 28 দিন 29 দিন পর একটা অর্ডার রানিং থাকতো তখন অর্ডার গুলাতে নানান ধরনের সমস্যা হইতো, অটো ক্যান্সেল হওয়া বা এরকমই হইতো। তো ওইটা এখন আর হচ্ছে না, যদিও তারপরেও আপনারা এই যে 28 দিনের, কারণ একটা ইয়ে থাকে না, এটা উইকলি বা মান্থলি কাজ করলেও তো আপনার ইয়া থাকবে, নন স্টপ তো আর আপনি কাজ করবেন না, তাই না? যে হলিডে যেগুলো আছে সেগুলোকে কাউন্ট করাবেন যে এটা হলিডে, এদিন কাজ করব না। তাহলে একটা মান্থে আমরা 4টা ফ্রাইডে পাই, তাহলে 4 দিনের হিসাব ইয়ে করে দিলেন, বা 3 দিনেও দিতে পারেন অনেক ক্ষেত্রে। আচ্ছা, ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। তাহলে আমরা কি কি অফার করতেছি, আপনি এখানে প্রথমে করতে পারেন যে বেসিক প্যাকেজ, তো বেসিক 6 দিনের প্যাকেজ আপনি 3টাই দেন, যে 3টা প্ল্যাটফর্ম, 3 প্ল্যাটফর্ম সাপোর্ট বা এরকম কোনো কিছু দিতে পারেন। 3 প্ল্যাটফর্ম সাপোর্ট না দিয়ে 3 প্ল্যাটফর্ম ওই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এইরকম করে দেন, এখানে একবার ইউজ করেন দেখি কি হয়।
তারপর আপনি এই কমা দিয়ে লেখেন, কমা দিয়ে আপনি আরো লিখতে পারেন যে সেখানে পেজ সেটআপ এন্ড অপটিমাইজেশন লিখে দেন, পেজ সেটআপ এন্ড অপটিমাইজেশন। আবার কমা দিয়ে লেখেন যে আপনি সবকিছুতে এই সার্ভিসগুলাই দিতে পারেন। একটা হচ্ছে আপনি কাস্টম গ্রাফিক্সটাও এটাতে দিয়ে দেন, আমরা বাজেটটা বাড়াবো, সমস্যা নেই। কাস্টম গ্রাফিক্স, ফটোশপ বা ক্যানভা তো আপনার তো আর সমস্যা নেই, তাই না? দুই একটা ইমেজ তো ক্রিয়েট করতেই পারবেন। ক্যানভা দিয়ে পারো, কিন্তু ফটোশপ বুঝি। হ্যাঁ, তাহলে সমস্যা নেই, তাহলে করতে পারবেন। কাস্টম গ্রাফিক্স, PHIC, আর কিছু দিব? হ্যাঁ আরো থাকবে এখানে, ডেইলি পোস্ট থাকবে, ডেইলি পোস্ট, কমা দিয়ে ডেইলি পোস্ট, কমা দিয়ে হ্যাশট্যাগ রিসার্চ, ও আর তো আসে না। আর আছে না? আচ্ছা এক মিনিট, হ্যাশট্যাগ তাহলে হয়ে গেছে, হ্যাশট্যাগ থাকলে হয়ে গেল, আর আর তো আমাদের লাগবে না, আমাদের যা হওয়ার হয়ে গেছে। এখন আপনি কি করতে পারেন, আপনি 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 এই পুরাটাকেই কপি করেন, আর নতুন কোনো কিছু অ্যাড করবেন না। যেহেতু কাস্টম গ্রাফিক সবকিছু বেসিক প্যাকেজে ইউজ করছি, এই প্যাকেজটাই আমাদের সবখানেই যাবে, এই প্যাকেজটাই আমাদের সবখানে যাবে। জাস্ট আমরা একটা একটা প্ল্যাটফর্ম বাড়াই দিব। একটা হচ্ছে এই দুইটাতে প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ডে 4টা করে প্ল্যাটফর্ম দিয়ে দিবেন আপনি, 4টা করে প্ল্যাটফর্ম দিয়ে দিবেন। হ্যাঁ 4টা। এখানে একটা একটা আছে, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে দুইটা জিনিস চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে যে পেজ সেটআপ এন্ড অপটিমাইজেশন আছে না, এখানে পেজ কাস্টমাইজেশন লিখে দিবেন। এখানে পেজ সেটআপটা তুলে দিয়ে পেজ কাস্টমাইজেশন লিখে দিবেন, পেজ কাস্টমাইজেশন। পেজ সেটআপ অপটিমাইজেশন বেসিকে রাখলাম কেন, যদি কারো এই প্যাকেজটা তারাই চুজ করবে, দেখবেন যে যারা একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছে বা কোনো কিছু ক্রিয়েটের প্রয়োজন, তা বেশিরভাগ ক্ষেত্রে তাদের জন্যই আমরা রাখলাম, কিন্তু যে কোনো ধরনের অর্ডার আমরা ওখানে পেতে পারি, কোনো অসুবিধা নেই। তোমার অর্থাৎ একজন একটা কোম্পানির বিজনেস পেজগুলো ক্রিয়েট করে দেওয়ার পরে 7 দিনের জন্য সেটাকে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। আর স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে আমরা করলাম কি, যে পেজ কাস্টমাইজেশন কথাটা লিখে দিলাম, সেটআপ অপটিমাইজেশন দিলাম না। অর্থাৎ যদি এক্সিস্টিং পেজে আমরা যদি কোনো ভুল দেখি বা কোনো চেঞ্জ নিয়ে আসা দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা সেটা কাস্টমাইজ করে দিব, যার কারণে। কিন্তু এখানে কাস্টমাইজ করে দেওয়ার পরে এখন আমরা একটু জায়গা বেশি পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে গ্রো এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, গ্রো এঙ্গেজমেন্ট এটা লিখে দিবেন এখন, হ্যাশট্যাগের পরে গ্রো এঙ্গেজমেন্ট, বা শুধু এঙ্গেজমেন্ট, গ্রো এঙ্গেজমেন্ট লেখা লাগবে না, শুধু এঙ্গেজমেন্ট লেখেন, গ্রোটা তুলে দিয়ে এঙ্গেজমেন্ট, তাহলে বুঝে যাবে এঙ্গেজমেন্ট। ওকে, এক মিনিট, আপনি একটা কাজ করবেন, প্রত্যেকটা কমার পরে একটা করে স্পেস দিবেন, না হলে তো বোঝা যাবে না। প্রত্যেকটা কমার পরে একটা করে স্পেস দিবেন, আর হচ্ছে প্রত্যেকটা লেখা শুরুতে যে আপার কেস করে দিবেন প্রত্যেকটাই। হ্যাশট্যাগের পর, হ্যাঁ কমাটা কই, কমা কই? কমার জায়গা হয় না, তাই না? ওই যে হ্যাঁ জায়গা হবে, ওই যে 4 প্ল্যাটফর্ম যেটা, ওই 4 আর প্ল্যাটফর্ম ওইটাই করে দেন, আর পিটা বড় করে দেন, পিটা বড় করে দেন। স্যার এখানে প্ল্যাটফর্ম বলতে কি বুঝাইতেছে? এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে ওই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো, অর্থাৎ ফেসবুক একটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম বলতে এগুলোকে বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ওই যে সোশ্যাল মিডিয়া যেটা, ওগুলা দিবেন না, ওগুলা না, ওগুলা যেমনই আছে তেমনই থাক।
হ্যাঁ, ওগুলা ওগুলা থাক। জাস্ট লেখা শুরুর যেটা আছে সেটাই শুধু আপনি আপার কেস করে দিবেন, এমটা ছোট করে দেন। ওই কমার পরে যে আবার পেজটা দিছেন যেটা পেজ কাস্টমাইজেশন, জাস্ট পিটা বড় বড় করে দেন। পেজ কাস্টমাইজেশনের পিটা, হ্যাঁ। তারপরে এই যে কাস্টম গ্রাফিক গেল, ডেইলি ডিটা, তার আগে একটা স্পেসের মনে হয় না জায়গা হবে, তো এখানে কাস্টম গ্রাফিক্স। আচ্ছা, বুঝতে পারছি এখানে কি করতে হবে। যেহেতু জায়গা নাই আমাদের, সেহেতু আমরা এখানে কোনো আইকন ইউজ করতে পারি। ওকে, আমরা কোনো আইকন ইউজ করতে পারি। একটু আইকন দেখেন তো এদিক সেদিকে কোনো আইকন পাওয়া যায় কিনা। ওই কমার জায়গাগুলোতে আইকন ইউজ করেন, কোনো একটা সার্ভিসে যেয়ে দেখেন আইকন আছে কিনা। এভারেজ কয়েকটা ওপেন করেন, ওপেন করে দেখেন যে তারা কোনটাতে আইকন ইউজ করা আছে। যে কোনো একটা বা দুইটা আইকন নিয়ে এসে দিতে পারেন। এটা দিছি নাকি? যান ডেসক্রিপশনে মাঝে মাঝে পাওয়া যায়, ডেসক্রিপশনে ইউজ করে অনেক সেলার। নাই, এখন দরকার তো এখন থাকবে না, এটা স্বাভাবিক। কি অবস্থা, আমিও খুঁজতেছি পাই কিনা। ইমোজির শর্টকাটটা কোনটা জানি, কোন কোন কিওয়ার্ড ইমোজির শর্টকাটটা? এখানে কি এক্সপার্ট আছেন ইমোজির? সারা দেন। ইমোজির একটা শর্টকাট আছে না, ইমোজির শর্টকাটটা কোনটা জানি? ইমোজি শর্টকাট কিবোর্ড শর্টকাট কি, এক মিনিট আমি আমি খুঁজে দেখতেছি। আচ্ছা, ওই যে এটা হচ্ছে জাস্ট সিম্পলি প্রেস দ্য উইন্ডোজ কি এন্ড বাটন টু গেট স্টার্টেড। ভাই টুইটারে যান, টুইটারে যাইয়া তারপর ওই ইমোজি গুলা কপি করে আইনে বসাই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি, আমি পাইছি। এই যে ভাই, এই যে আপনি এক কাজ করবেন, উইন্ডোজ কিটা চাপ দেন। ওই যে যে জায়গায় করবেন, ওই যে হ্যাশট্যাগের ওই যে, হ্যাঁ, এখন উইন্ডোজ কি চাপ দেন, ওই যে এই কমাটা কেটে দেন আগে। আচ্ছা, উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে আপনি ওই যে ক্লোনটা করেন। ঠিক আছে, উইন্ডোজ কি ক্লোন একসাথে চাপ দিয়ে ধরে করেন। উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে করেন। তাও আসতেছে না? না, আমারটা মেবি আসবে না। আচ্ছা, আমি এখান থেকে দেখি তো। আপনারটা আসতেছে ভাই না। কি বলছেন, কোন টুইটারে কোন জায়গা দিয়ে আনবো? টুইটারে ভাই পোস্ট করে না যে জায়গায়, ওই জায়গায় যাইয়া তারপরে পোস্ট, ওই জায়গায় ইমোজির অপশন ওই যে আছে। ভেরিফাইডের আইকনটা নেন দেখি, ওটা আসে কিনা। ভেরিফাইডের আইকনটা, ওই যে ভেরিফাইড যেটা আছে, রাজ মালহোত্রা, এখান থেকে না, ওই যে রাজ মালহোত্রা, ওটা ওই ভেরিফাইডের আইকনটা কপি করেন, দেখেন আসে কিনা। একটু সাইড থেকে ধরেন, ওটা ওইভাবে কপি করে না, যেভাবে লেখা সিলেক্ট করি আমরা। হ্যাঁ, একটু ধরেন, সিলেক্ট হয় কিনা, সিলেক্ট হয়? না না, সিলেক্ট হয় না। এটা সিলেক্ট হবে না। ওই যে স্টার দেখেন তো, ওই যে এইদিকে স্টার গুলো সিলেক্ট হয় কিনা, ওই যে ডান সাইডে যে ট্রেন্ডস এর এটা দেখাচ্ছে, সিলেক্ট হয়? আপনি কি বলেন, এতক্ষণ তো এমনিতেই একটা এভারেজ সার্চ করে পাওয়া যাইতো। আমি দাঁড়ান দেখি আপনাকে দিয়ে দিচ্ছি। ভাইয়া কেমন ইমোজি লাগবে? যে কোনো ধরনের ইমোজি হোক বা যে কোনো স্পেশাল ক্যারেক্টার, একটা আইকন আচ্ছা, হোক। মেসেঞ্জারের ইমোজি আচ্ছা, ওকে যেন মেসেঞ্জার সেন্ড করি, ওইখান দিয়ে কপি করে নিলেই তো। ওই ইমোজিগুলো এখানে
কাজ করবে দেখেন। আমি এখান থেকে খুঁজতেছি, খুঁজে দিচ্ছি। ইমরান ভাই এগুলো প্রথমে সেন্ড করেন, হয়তো এইখান থেকে কপি হবে না। হ্যাঁ এখন এইখান থেকে কপি করেন। হাই হাই, এভারেজ সব গিগ গুলোতে এই ধরনের এই স্পেশাল ক্যারেক্টার ইউজ করে, আজকে নেই, একটাও নাই। কালার আছে। আসছে, আচ্ছা আচ্ছা। কমাটা তুলে দেন তাহলে, ওটা দিলে কমাটা তুলে দেন। স্পেশাল ক্যারেক্টার দিলে কি এটা স্পেস কম না? না না, মানে কমা দিলে আমরা স্পেস দিতে পারতেছি না। স্পেশাল ক্যারেক্টার ইউজ করলে ও। জায়গাটা একটু বাড়তেছে, লেখাগুলো স্পষ্ট বোঝাও যাচ্ছে, সেপারেটটা ভালোই হচ্ছে, ওই জন্য ইউজ করলাম। ওই ডেইলির পরে একটা স্পেস আছে, ওটা তুলে দেন প্রয়োজনে। হ্যাঁ, না না, স্পেস ডেইলি পোস্ট লিখছিলাম না এখানে? হ্যাঁ ডেইলি পোস্ট, হ্যাঁ ডেইলি পোস্ট লিখছিলেন। এঙ্গেজমেন্ট ঠিক আছে। তাহলে এখন কি হচ্ছে, 4 প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পেজ কাস্টমাইজেশন, কাস্টম গ্রাফিক্স, ডেইলি পোস্ট, এঙ্গেজমেন্ট, আর তো কিছু নেই, এটাই চাইছিলাম। আচ্ছা, এইটা কপি করে আবার প্রিমিয়ামে দিবেন, জাস্ট সেম থাকবে, আর কিছুই না, ওই 4টা প্ল্যাটফর্মেই থাকবে। এখানে জাস্ট এখানে আমরা এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করব। ওকে, আর প্রথমটাতে এঙ্গেজমেন্ট থাকবে না, কিন্তু আমাদের 3টে প্ল্যাটফর্ম, এগুলো পেজ সেটআপ অপটিমাইজেশন থেকে শুরু করে সবকিছুই আমরা করে দেব, 7 দিনের ম্যানেজমেন্ট। তাহলে এই হচ্ছে, আমরা এখানেও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেখা গেছে যে কয়বার ইউজ করেছি, অলরেডি 6 বার ইউজ করে ফেলছি, উপরে নিচে 6 বার ইউজ করে ফেলছি। ওকে, এখন হ্যাঁ এটা ঠিক করে দেন, এগুলো ঠিক করে দেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে নিচে আসেন, ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম ওটা যে ম্যানেজমেন্ট ডিউরেশন কয়দিন দিছিলাম, 6 দিন, তাই না? 6 দিন দিছিলাম ম্যানেজমেন্ট ডিউরেশন, 6 দিন। আমরা এখানে ডেলিভারি টাইম দেব 7 দিন, 6 দিন না, এখানে ডেলিভারি টাইম 7 দিন, ডেলিভারি টাইম হবে 7 দিন। নিট কাজ করব 6 দিন, ডেলিভারি সময় একদিন বাড়ায় নিব আর কি। এখানে 15 দিন দেব? এখানে 14 দিন, 14 দিন, ওখানে 13 দিন দেয়া আছে, এখানে 14 দিন। ওকে। আর এখানে কত, 27 দিন দেয়া আছে, এখানে 28 দিন, এই 28 ডেজ ডেলিভারি। হ্যাঁ, আর পেজ চ্যানেল ইভ্যালুয়েশন থাকবে সবগুলাতেই। এটা মানে কি বলছে? পেজ আর চ্যানেল ইভ্যালুয়েশন হচ্ছে যে এগুলো, মানে আর কি, যে কি বলে এটাকে, আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে সেটাকে আর কি সার্চেবল করা, সেটাকে রিচ করানো, এটা আমরা ইভ্যালুয়েশন বলি, কিন্তু ক্লায়েন্ট মানে এটা ইভ্যালুয়েশন আসলে হয় না, কারণ ক্লায়েন্টরাও চায় না যে সবার কাছে রিচ হোক, তারা চায় টার্গেটেড কাস্টমারের কাছে রিচ হোক। তো আমরা সেই অর্গানিক ওয়েটাই করব। আচ্ছা। আচ্ছা, ম্যানেজমেন্ট ডিউরেশন আবার দিবেন কয়দিন, ওই যে যেটাতে 6 দিন ছিল, 6 দিন, 13 দিন আর 27 দিন দিয়ে দিবেন, অর্থাৎ কতদিন ম্যানেজ করব। ডে এর বিষয়টা একটু খেয়াল করেন, আমরা একটাতে দিচ্ছি 6 দিন, একটাতে 7 দিন দেওয়ার কারণ হচ্ছে 7 দিন হচ্ছে ডেলিভারি টাইম, আমি কাজটা 7 দিনের মধ্যে জমা দিব, আর 6 দিন হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন, আমি কাজটা 6 দিন, আপনার কাজটা যেদিন স্টার্ট হবে সেদিন থেকে 6 দিন আমি আপনার এটা ম্যানেজ করব। এবার শেডিউল পোস্ট আমি করব। তারপর হচ্ছে শিডিউল পোস্ট, সবগুলোতেই তো আছে, আমরা সবগুলোতেই দিয়ে দিব। আর ফুল টাইম এনগেজমেন্ট থাকবে সবগুলাতে, ফুল টাইম এনগেজমেন্ট। অ্যাকশন প্ল্যান থাকবে শুধু স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে, অর্থাৎ ক্লায়েন্ট, আমরা এই যে এনগেজমেন্ট নিয়ে যেটা কাজটা করব, সেখানে অ্যাকশন প্ল্যান, অর্থাৎ আমরা কোন পোস্টটা করতেছি, এটা কিসের জন্য করতেছি, এটা কতটুকু ইফেক্ট করবে, এই যে মানে প্ল্যান ওয়াইজ যে কাজগুলো, আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব, ট্রেন্ডস করব, এগুলোর লিংক আমরা ক্লায়েন্টকে দিব, মানে এই এনগেজমেন্ট বাড়ানোর জন্য যে অ্যাকশনগুলো আমরা নিচ্ছি,
তো সেটা আমরা এঙ্গেজমেন্ট যেহেতু স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে দিছি, সো স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে অ্যাকশন প্ল্যান থাকবে। প্ল্যানের দিতে হবে, প্ল্যানের তো হচ্ছে আমি তারে ব্রিফ করতে পারি আমার এই প্ল্যান আছে। না না, ব্রিফ করা লাগবে না, এগুলো কোনো কিছু ব্রিফ করতে হবে না। আমরা অ্যাকশন প্ল্যানটা কি, যে আমরা যে তার এঙ্গেজমেন্টের জন্য কাজ করব, প্রয়োজনে তার ওয়েবসাইটের দুই একটা প্রোডাক্ট আমরা ট্রেন্ডস করে দিতে পারি, তাই না? হ্যাশট্যাগ যে রিসার্চ করতেছি সেগুলো করতে পারি, এগুলোই তো হচ্ছে অ্যাকশন তার এঙ্গেজমেন্ট গ্রোয়ের জন্য। এই অ্যাকশন গুলো তো আমরা নিচ্ছি। এটা হচ্ছে কি প্ল্যান করবো কিনা সেইটা, নাকি প্ল্যানটা তারে জানাবো কিনা সেইটা? না না, এটা কোন সেই প্ল্যান এইটা না। অ্যাকশন প্ল্যানটা হচ্ছে যে আমরা তো তার এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করতেছি, তাই না? তার ট্রাফিক গ্রোথ বাড়ানো বা তার প্রোডাক্ট সেলিং নিয়ে। তো এটার জন্য আমরা কি অ্যাকশন নিচ্ছি? আমরা হয়তো ট্রেন্ডস করতেছি, তার মানে প্রমোট করতেছি তার প্রোডাক্টটা কোথাও, এটাই তো হচ্ছে অ্যাকশন। এটা করলেই না তার প্রোডাক্ট সেল জেনারেট হবে। আমরা হয়তো ফোরাম পোস্ট বা ব্লগ আর্টিকেল অথবা ব্যাকলিঙ্ক করতেছি, এটা করলেই তো তার ওখানে ভিজিটর যাবে, তার ওখানে সেল হওয়ার পসিবিলিটি আছে। এই যে অ্যাকশন গুলো নিলে তার এটা হবে, সেই অ্যাকশন প্ল্যানটাই বোঝাচ্ছে এটা দিয়ে, ঠিক আছে? মানে এটা কি ক্লায়েন্টকে জানাইতে হবে না না, শুধু না, করলেই হবে? এটা জাস্ট আমরা করব, করে জাস্ট আমরা যখন ট্রেন্ডস করব, ট্রেন্ডস করার পরে ট্রেন্ডস যেটা হয়ে গেল সেটার একটা লিংক পাবো না আমরা, মানে উপরে সাইডে ক্লিক করে একটা লিংক পাবো, ওই লিংকটা কপি করে রাখবো, আর হ্যাশট্যাগ নেমটা কপি করে রাখবো যে এই হ্যাশট্যাগে এই লিংক, এই হ্যাশট্যাগের এটা করছি, এই হ্যাশট্যাগে এটা করছি। বাস ওইটা আমরা একটা যে কাজগুলো করব এক্সেল শিটের মধ্যে সুন্দর করে জমা হয়ে থাকবে। প্রতিদিন যে পোস্টগুলো করতেছি পোস্টের লিংকগুলো আমরা জমা করে রাখবো, এবং কাজ শেষে ওই এক্সেল ফাইলটা ক্লায়েন্টকে ধরাই দিব যে আমি এক সপ্তাহ ব্যাপী আপনার এই কাজগুলো করছি। ক্লায়েন্ট ওগুলো চেকই করবে না, এক্সেল শিট দেখে মাথা ঘুরে যাবে, বলছে কি করছে এগুলা, ক্লায়েন্টের মাথা পাগল হয়ে যাবে এক্সেল শিট দেখলে। আচ্ছা আচ্ছা, এখন আসি প্রাইসিং। প্রাইসিং হচ্ছে যেহেতু 7 দিন, 7 দিনের জন্য 7 দিনের ম্যানেজমেন্ট কিন্তু আপনি $30 রেখে দেন এখানে, $30 7 দিনের ম্যানেজমেন্ট। আর 13 দিনের ম্যানেজমেন্টটা একটু মানে খুব সেই হিসেবে কত হয়, 14 দিন যদি হয় তাহলে এটা 60 হয় না, আপনি হ্যাঁ ওই 50 করে দেন, যে $50 হলে আপনি এটা $10 ছাড় আছে এটা চুজ করেন, এটাতে সব করে দেবেন। আর এটা এটা তাহলে সেই হিসেবে কত হয়, 27 দিন, $90 90 না দিয়ে 85 দেন। হ্যাঁ, ওই রকম দেন, বেশি বেশি কমানোর দরকার নেই এটাতে। আপনার যদি হয় 50 100, আপনি ওই ইতে করেন 85-90 এর মধ্যেই রাখতে পারেন, অসুবিধা নেই। 85 এত টাকা দিয়ে কি করবো ভাই? আচ্ছা 85 না, 27 দিন তো, 27 দিনে $85 কি, $90 দেন, 90 দেন, ওটা 90 দেন। ওখানে 95 দিলাম। এত টাকা দিয়ে দিছি। এক মাস কাজ করে কত এই 6000-7000 টাকা দিয়ে কি ইয়ে করবেন? এক্সট্রা ফাস্টের ক্ষেত্রে এক্সট্রা ফাস্ট ডেলিভারি এখানে ইউজ হবে না, এটা তো ম্যানেজমেন্টেরই কাজ, তাই না? এখানে ডেলিভারি ইউজ ফাস্ট ডেলিভারির কোনো অপশনই নেই। না। আর অ্যাকশন প্ল্যান এখানে কোনো কিছু দেওয়া দরকার, অ্যাকশন প্ল্যানের জন্য কোনো এক্সট্রা চার্জ সেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আর গিগ এক্সট্রা, এখানে গিগ এক্সট্রা আমরা ইউজ করব না, যেহেতু সার্ভিস পরে আছে এখানে গিগ এক্সট্রা, অন্য গিগ এক্সট্রা যেমন আমরা কাস্টম গ্রাফিক সেটাও ফ্রিতে দিচ্ছি, আমরা এখানে কাস্টম গ্রাফিকের জন্য গিগ এক্সট্রা রাখতে পারি। যেমন ওই যে আমি যদি আপনার কভার করে দেই তাহলে এটার জন্য আমি এটা এত চার্জ করব, তো আমরা এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি তাকে, কাজ তো পাইতে হবে, তাই না? আর আশা যে বাজেট রাখছি যে কাজের জন্য মনে করি যে ওখানে উসুল হয়ে যাবে। 7 কন্টিনিউ। ওকে, ডেসক্রিপশন তো রেডি আছে না রেডি নাই ডেসক্রিপশন? 3টা কোশ্চেন বলে দেন। আচ্ছা, ডেসক্রিপশনটা কোশ্চেন সমস্যা নাই, কোশ্চেন করা যাবে, যেহেতু 11টা 15 বেজে গেছে, একটু ব্রেক নেই, আমারও একটু কাজ আছে। তো আপনি এই ফাঁকে আধা ঘন্টার মধ্যে ডেসক্রিপশনটা রেডি করতে পারবেন না? আধা ঘন্টা? হ্যাঁ, আর পারবেন পারবো। পারবেন ইমরান ভাই, পারবেন। পারবেন না কেন? অবশ্যই না পারবেন। এই যে আপনি ডেসক্রিপশনটা রেডি করেন, তারপরে এসে বাকি বিষয়গুলো আমরা দেখতেছি। আর এই এতটুকু যে কাজটুকু এতক্ষণ করা হলো, আপনারা সবাই এই কাজটুকুই এই সময়ের মধ্যে করে ফেলবেন। এখন দেখে ফেলছেন না যে কিভাবে কাজ করতে হয়? একসাথে আগান।
হ্যাঁ? জি, জি। সবাই একসাথে কাজগুলো করে ফেলেন, তারপরে দেখা গেছে যে ইয়ার ক্লাস টাইম শেষ হতে হতে দেখা যাবে সবারই হয়ে গেছে। অন্তত সেভ ড্রাফট করে রাখতে পারেন, ডেসক্রিপশনে যদি প্রবলেম থাকে পরে ড্রাফট সেভ এন্ড ড্রাফট করে রাখবেন, বা শুধু সেভ করে রাখবেন, যে উপরে যে টপে আছে না সেভ বাটন একটা, ওখানে সেভ করে ড্রাফটে রেখে দিবেন, পরে আবার এটা কি করবেন। আচ্ছা ভাইয়া, তাহলে তাহলে এই যে ব্রেক নিয়ে আপনারা শুরু করেন, এই যে 15 বাজতেছে, তাহলে 45-এ আসেন, 45 জি।